লোকটার কাছে ভিসা নেই, বুঝতে পারছো? পুলিশ ধরলে কি হবে, কি বিপদের মধ্যে পড়বে, কখন ছাড়া পাবে না পাবে এগুলো কোনো গ্যারান্টি নেই তো। আর আমি যতটুকু জানি যে লোকটার কাছে এরকম টাকা পয়সাও নেই। স্পিড, সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। সবকিছুর একটা লিমিট আছে হাবিব সাহেব। এখন লোকটা কোথায় আছে, কি করছে, কিছুই তো জানি না আমরা। কোনো একটা বিপদের মধ্যে পড়লে কিছুই তো করার নেই আমাদের। আমি তো ভেবেছিলাম যে এখানে যেহেতু আছে আমরা এটা বুঝিয়ে সুঝিয়ে দেশে পাঠানোর ব্যবস্থা করব। আর যদি প্রয়োজন পড়ে তাহলে বসকে বলে একটা চাকরির ব্যবস্থা করে দিতাম। আই এম সরি। মানে আমরা দেশে ফেরার আগে যদি হাই কমিশন ইনফর্ম করি যে এরকম একটা লোক দালালের খপ্পরে পড়ে নেপালে এসে হারিয়ে গেছে, তাহলে? সেটা তো করাই যায়। লোকটার কাছে ভিসা নেই, বুঝতে পারছো? পুলিশ ধরলে কি হবে, কি বিপদের মধ্যে পড়বে, কখন ছাড়া পাবে না পাবে এগুলো কোনো গ্যারান্টি নেই তো। আর আমি যতটুকু জানি যে লোকটার কাছে এরকম টাকা পয়সাও নেই। আমাদের কিন্তু অফিসের কাজ শেষ, পরশু দেশে ফিরতে হবে, আমাকে অফিস থেকে জানিয়েছে। এত বড় বিপদের মধ্যে পড়লো লোকটা, তাও আবার বাঙালি, আর এর মধ্যে কথা বলছেন আপনি? কিন্তু আমাদের তো দেশে ফিরতে হবে, তাই না? সেটা তো যেতেই হবে। আমরা তো বলিনি যে আমরা এখানে থাকার জন্য এসেছি। একটা লোক বিপদে পড়েছে, সেটা তো হেল্প করা জরুরি না, যদি ভালো মানুষ হয়ে থাকি। যে নিজের ভালো চায় না তার ভালো অন্য 10 জন কি করে করবে? আপনার গুলিস্তান মার্কেটে দামি করে ঠিকঠাক মতো সময় বলছে স্যার। ফাজলামি করো। গুলিস্তান না, ইংল্যান্ড, শুধু ইংল্যান্ড। ও, ইংল্যান্ড। কোথায় গিয়েছিলেন? যাইতাম আর পারলাম কই। এভাবে চলে গেলেন কেন? কোথায় যাবেন, কি করবেন, কোনো কিছু কি ঠিক ছিল? জি না, জানি না। আপনি তো আমাকে টেনশনে ফেলে দিয়েছিলেন। আমনে ঘরে টেনশনে রাখছি নাহি আপনি এলাই টেনশনে পড়ছিলেন? সেটা তো আপনার জানার দরকার নেই। আসেন।